إذ رأى نارا فقال لأهلهم كثوا إني آنست نارا। মুসা আলাইহিস সালাম যখন আগুন দেখলেন, إذ رأى نارا, মুসা আলাইহিস সালাম আগুন দেখার সাথে সাথে লি আহলিহি, তার পরিবারকে বলে দিলেন, উমকুসু, তোমরা এখানেই অবস্থান করো। ইন্নী আনাস্তু নারা, আমি তো দূরবর্তী জায়গার মধ্যে আগুন দেখতে পাচ্ছি, আলো দেখা যায়, সেখানে আমি যাইতেছি, তোমরা এখান থেকে লড়াচড়া করবা না। লাল্লি আতিকুম মিনহা বিকবাসিন, হয়তোবা সেখানে গিয়ে আমি তোমাদের জন্য কিছুটা আগুন সংগ্রহ করে নিয়ে আসতে পারবো। আও আজিদু আলান নারি হুদা, আর যদি দেখি সেখানে লোকালয় আছে, লোকজন আছে, তাদেরকে মিশরের রাস্তা জিজ্ঞেস করে করে এই রাস্তার সন্ধানটাও আমি আনতে পারবো। বলি সুবহানাল্লাহ। ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মূসা, আল্লাহ তাআলা বলেন, মুসা আলাইহিস সালাম যখন সেই আগুনের কাছাকাছি চলে আসলো, সেই আলোর নিকটবর্তী হলো, নুদিয়া ইয়া মূসা, আল্লাহ তাআলা বলেন, আমি মুসাকে ডাক দিলাম, হে মুসা, ও মুসা। মুসা আলাইহিস সালাম, এত রাত, অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, সামনে একটু আলো, আওয়াজ আসে কই থেকে? অন্ধকারের মধ্যে হাইটে যান না আপনারা? যদি নাম ধরে ডাক দেয় খলিল, ভয় পাবেন না? এই কেরা ডাকলো রে পিছন থেকে? মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়েছে, ইয়া মুসা, হে মুসা, ইন্নী আনা রব্বুক, আমি তোমার রব, ভয় পায়ও না, ডরায়ও না। ডাকতেছে কে? আমি তোমার রব, আমি আল্লাহ তোমারে ডাকতেছি। ফাখলানা আলাইক, তুমি এখন তোমার পায়ের মধ্যে যে জুতাটা আছে, জুতাটারে খুইলা ফেলাও। কেন? ওই যে ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, তুমি এখন যে উপত্যকার মধ্যে প্রবেশ করতে যাচ্ছ, উপত্যকাটা বড় পবিত্র, এই জায়গার মধ্যে জুতা পায়ে ঢোকা যাবে না। বলি সুবহান। সেম কাহিনী আমাদের রাসূলের সাথে হয়েছে। আল্লাহ রাসূল গেছেন মিরাজে, আরশ পর্যন্ত যাওয়ার পরে জিব্রাইল কয় যে আমার আর ক্ষমতা নাই, এখন যদি উপর দিকে যাই আমি জ্বলে যাব, আর যাইতে পারবো না, আপনি যান, বাকি রাস্তা আপনাকে আল্লাহ দেখাবে। এখন রাসূল চিন্তা করতেছেন, আরশ এ তো মহাপবিত্র জিনিস, দামি জায়গা, ঠিক না? পায়ের মধ্যে যে খরম আছে, এটা খুলমু কি খুলমু না? উনি একটু চিন্তা করতেছেন কি করা যায়। এই মুহূর্তে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, আমার হাবিব, ও আমার দোস্ত, আপনি আরশের উপর পা রাখবেন, চিন্তা করতেছেন পায়ের খরম খুলবেন কিনা। আপনার খরম খোলার দরকার নাই, আপনার জুতা খোলার দরকার নাই, আপনার জুতার ধুলি যদি আরশের উপর বিন্দু মাত্র পড়ে, আরশ এইটাকে নিজের জন্য ধন্য মনে করবে। সুবহান। কোন নবীর উম্মত বুঝছেন? কোন নবীর উম্মত বুঝতে পারতেছেন? হ্যাঁ, আরো কাছে নেওয়া লাগবে। আচ্ছা, তো মুসা আলাইহিস সালাম এবার যখন পবিত্র উপত্যকার মধ্যে আছেন, আল্লাহ তাআলা ডাক দিলেন। এই সময় তুর পাহাড়ে না, একজন মাঝখান দিয়ে বলছে যে মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে, ঠিক না? এখন উনি যেই পাহাড়ে আছেন এটা মাদায়েন এবং মিশরের মধ্যবর্তী একটা জায়গা। তুর পাহাড়ে গেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, আরো 40 জন লোক নিয়ে। হ্যাঁ, উনি বলছিলেন যে আল্লাহ আমি তোমার দেখবার চাই। আল্লাহ বলছে যে লান তারানি, তুমি আমার দেখবার পাবো না। ওই যে এরপরেও মনে চায়, লোকগুলোর সাথে করে নিয়ে আইসি, আল্লাহ দেখামু। আল্লাহ কাছে ঠিক আছে, তুমি রেডি হও। রেডি হয়েছে, আল্লাহ তাআলা একটু নূরের ঝলক মারছে, পাহাড় পুরে ছাই হয়ে গেছে। এটা হলো তোর পাহাড়, ঠিক না? আচ্ছা, তো এবার যখন আল্লাহ তাআলা কথা বলতেছেন মুসা আলাইহিস সালামের সাথে, মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, মুসা তোমার পায়ের জুতা খুলে নাও,
তুমি এখন পবিত্র উপত্যকায় আছো, এখানে জুতা পরে প্রবেশ নিষেধ। ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচন করছি নবী বানাবো বলে, আমি তোমাকে নির্বাচন করছি, বাছাই করছি তোমাকে নবুয়ত দিব বলে। ফাস্তামি লিমা ইউহা, সুতরাং আমি আল্লাহ তাআলা তোমাকে যা বলি একটু মনোযোগ দিয়ে শোনো। ফাস্তামি, একটু মনোযোগ দিয়ে শোনো যা যা বলি। বলতেছে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমার রব আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আল্লাহ কয় লা ইলাহা ইল্লা আনা, আমি সারা দুনিয়াতে আর কোনো রব নাই, আমি সারা দুনিয়াতে আর কোনো খোদা নাই। বলি সুবহান। মিশরের মধ্যে যে একজন খোদা দাবি করে বসে আছে ফেরাউন, ও যে হেডে আসলে খোদা না। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি তোমার রব, আমি তোমার প্রতিপালক, আমি তোমার খালেক, আমি তোমার মালিক, আমি তোমার ইজ্জত দেই, আমি তোমার সম্মান দেই, আমি তোমার রিজিক দেই, সর্বময় ক্ষমতার অধিকারী একমাত্র আমি। আমি ছাড়া আর কেউ কোনো খোদা নাই, কোনো সৃষ্টিকারী নাই, কোনো মালিক নাই, কোনো খালেক নাই। ঠিক কিনা কথা বলেন? লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো রব নাই। সুতরাং ফাবুদনি, তুমি আমার ইবাদত করবা, আর কারো ইবাদত করা যাবে না। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, এবং আমার শরণার্থে তুমি নামাজ কায়েম করবা। মুসা আলাইহিস সালামকে নবুয়ত দিলেন, এরপরে নবুয়তের কাজ কি এইগুলি বুঝাই দিতেছেন আল্লাহ তাআলা। এইখানে অনেকটুকু আলোচনা, সময় কুলাবে না, আমার মূল পয়েন্ট পর্যন্ত যাইতে হবে। তো কথা বলার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, এবার মুসা তোমার হাতে কি? আল্লাহ তাআলা জিজ্ঞেস করতেছেন, মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার ডান হাতে কি? আল্লাহ তাআলা জানেন না মুসার হাতে কি আছে? কথা কয় না, জানেন না? মুসা আলাইহিস সালাম জবাব দিলেন, ক্বালা হিয়া আসাই, আমার হাতের মধ্যে আছে একটা লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা, আমি এই লাঠির মধ্যে ভর দিয়ে দাঁড়ায় থাকি, হাঁটা চলাফেরা করি। ওয়া আহুশু বিহা আলা গনামি, এই লাঠি দিয়ে আমি আমার ছাগলের জন্য গাছ থেকে পাতা পারি। ওলিয়া ফিহা মাআরিবু উখরা, এই লাঠির আরো অনেক অনেক কাজ আছে যেগুলো আমি এই লাঠির মাধ্যমে করি। দেখেন আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে তোমার হাতে কি, বলে দিত যে হাতের মধ্যে লাঠি, আলাপ শেষ না। উনি বলতেছেন কি, হাতের মধ্যে লাঠি, এটা দিয়ে গাছের পাতা পারি, এটা দিয়ে হেলান দিয়ে বসতেই, এটা দিয়ে আবার হাঁটা চলাফেরা করি, আরো মেলা কাম আছে। এত কথা বলার কোনো দরকার ছিল না। কেন বলতেছেন? স্বয়ং আল্লাহ তাআলা কথা বলতেছে তার সাথে। আবেগটা চিন্তা করেন, যদি দেশের প্রধানমন্ত্রী আপনার সাথে কথা কয়, আপনার মন চাবে না যে আরেকটু বেশি সময় কথা বলি? আর যদি আল্লাহ তাআলা কথা কয়, মনে চাবে না যে কথাটা একটু দীর্ঘ হোক? পোলাপান যারা আছে এরা দেখবেন যে রাতের বেলা মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় কল টল করে, হাই হ্যালো কেমন আছো, খাইছ, কি করো, আছেন এরকম? দেখবেন যে এই যে কথা শুরু হয়েছে, ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, টাইমের কথা মনে থাকে না যে কত সময় চলে গেল। ওর কাছে মনে হইতেছে 5 মিনিট 10 মিনিট কথা কইছে, আসলে চলে গেছে 2-3 ঘন্টা। কেন? কথার মধ্যে আলাদা একটা মজা আছে, কারণ প্রিয় মানুষের সাথে কথা বলতেছে। যে রাগ করতেছেন যুবকরা? হ্যাঁ, তো মুসা আলাইহিস সালামও তো কথা বলতেছে তার মাহবুবের সাথে, প্রিয় আল্লাহ তাআলার সাথে। উনিও চাইতেছেন কথাটা একটু দীর্ঘ হোক, এত দ্রুত যাতে শেষ না হয়ে যায়, এই জন্য এত সব আলাপ। এবার আল্লাহ তাআলা যেহেতু তাকে পাঠাবেন বনি ইসরায়েলের কাছে, কিপ্তিদের কাছে, ফেরাউনের কাছে, যুগটা ছিল জাদুকরদের যুগ। মুসা আলাইহিস সালামকেও কিছু মুজিজা দেয়া দরকার। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, ক্বালা আলকিহা ইয়া মুসা, এ নবী মুসা তোমার হাতের মধ্যে যে লাঠিটা আছে, লাঠিটারে তুমি ছাইড়ে দাও, জমিনের মধ্যে নিক্ষেপ করে দাও। ফাআলকাহা, মুসা আলাইহিস সালাম লাঠিটারে ছাইড়ে দিয়েছে জমিনের মধ্যে। ফাইযা হিয়া হাইয়াতুন
তাসআ। মুসা আলাইহিস সালাম তাকায় দেখে হাতের লাঠিটা মাটির মধ্যে পড়ার সাথে সাথেই লাঠিটা সাপ হয়ে কেলবেল কেলবেল শুরু করে দিছে। বলি সুবহানাল্লাহ। আঁকা বাঁকা চলে না সাপে? আবার দেখে যে মাঝে মধ্যে ফানা দিলে ভয় পাবে না? মুসা আলাইহিস সালাম পিছন দিকে কয়েক হাত সরে গেছে সাপ দেখে। এই কিছুদিন আগে দেখলেন না যে রাসেল ভাইপার, এই কি ভাইপার জানি বন্যার মধ্যে আইছিল না একটা? আই সুবহানাল্লাহ, সব মিডিয়াতে কি আলাপ রাসেল ভাই। এই সাপ কি আমগর এলাকায় নাই? হ্যাঁ, আমগর এই রাসেল ভাইপারের কথা কয়ে কয়ে আর অনেক ইস্যু অন্যদিকে চলে যায়। যাই হোক, মুসা আলাইহিস সালাম ভয় পাইছে, ভাই একটু পিছায় গেছে যে এটা কি, ছেড়ে দিলাম লাঠি, নগদে সাপ হয়ে লড়াচড়াও করে আবার ফুসফুসও করে, এটা তো ঝামেলার জিনিস। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে আদেশ করতেছেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ। ও মুসা, সাপ দেখে ভয় পায় না, দ্রুত এইটাকে তুমি ধরে ফেলাও। ভয় পাইছিল, যদি ভয় না পাই তো আল্লাহ তাআলা বলতো যে লা তাহজান, টেনশন করো না, ধরে ফেলাও। আল্লাহ তাআলা বলছে লা তাখাফ, তুমি ভয় পায়ও না। তো একজন যদি ভয় না পায় তাহলে কেন বলবে যে ভয় পায়ও না? ঠিক না? ভয় পাইছিল। এবার আল্লাহ তাআলা আদেশ করতেছেন, তুমি ওই লাঠিটারে, ওই সাপটারে ধরে ফেলাও। আমি আল্লাহ তাআলা সানুঈদুহা সিরাতাহাল উলা। তুমি মুসা ওই সাপটারে ধরতে দেরি করবা, আমি আল্লাহ তাআলা সাপটারে লাঠি বানাইতে দেরি করব না। বলি সুবহান। আল্লাহ তাআলা পারে, আল্লাহ তাআলার এই ক্ষমতা আছে। এই পিছিয়ে মানুষগুলো মনে হয় বিশ্বাস করতেছে না। আমনে করে বিশ্বাস হয়? কথা কন না কে? বাড়িতে না করে দিছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাও বাও করো। কারণ হুজুরা তো আবার কালেকশন টালেকশন করে কথা কোয়া শুরু করলে আবার ঠিক আছে বসবো, তুমি হ কবা, বিপদ করে যাবো। বাড়িতে কয়ে দেয় না অনেকের, টিয়া বসে যাবো না। আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হ না কয়েন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে মুজিজা দিলেন, হাতের লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যাব। কারণ যুগটাই চলতেছে জাদুকরদের যুগ, সব জায়গায় জাদুকর, সবাই জাদু দেয়, ভেলকি দেখায়, ভয় দেখায়। এরপর আল্লাহ তাআলা বলেন, আমি তাকে আরেকটা মুজিজা দান করলাম। অজমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, ও নবী মুসা, তোমার হাতটারে নিয়ে বগলের নিচে রাইখে দাও। এই হাতটা যখন বের করবা দেখবা এই হাত আর আগের মতো হাত নাই, শুভ্র লাইটের মতো আলো ছড়াইতেছে। বলি সুবহান। এইটা দেখেও আবার ভয় পায় না। হ্যাঁ, বিগাইরি সুইন, এটা কোনো অসুস্থতা না, এটা কোনো রোগ না, এটা তোমার দিলাম মুজিজা। কারণ তুমি যেই জায়গায় যাইতেছো দাওয়াত দেওয়ার জন্য, এরা তোমার ভয় দেখাবো জাদু দিয়া, তুমিও ছাড়ি দিবা লাঠি। এরা তোমার ভয় দেখাইতে আসবো জাদু দিয়া, তুমি বগলের নিচে হাত দিয়া বাইর করবা, ওরা তোমার হাত দেখেই দৌড় দিবে। এইটা আবার কি দেখে নাই? মুসা আলাইহিস সালাম চলে গেছে মিশরে। আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। চলে যাও ফেরাউনের কাছে, ইন্নাহু তাগা, সে বড় ঔদ্ধত্যপূর্ণ আচরণ করতেছে, সে বড় দেশদ্রোহী হয়ে গেছে, সে বড় ক্ষুধাদ্রোহী হয়ে গেছে, সে মানুষ হয়ে নিজেকে ক্ষুধা দাবি করে বসে আছে। শুধু ক্ষুধা দাবি করে নাই, সে ঘোষণা করে দিছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সব থেকে বড় ক্ষুধা। কেরা কয়? কথা কয় না, কেরা কয়? সব থেকে বড় ক্ষুধা। চিন্তা করছেন? তার মানে আরো ক্ষুধা আছে, এর মধ্যে আমি বড়টা। আল্লাহ তাআলা কয় নাও তো, চলে যাও তার কাছে। মাঝখান দিয়ে আরো অনেক ঘটনা। মুসা আলাইহিস সালাম অনেক কিছু আল্লাহর থেকে চাইনি, আমারে সাহস দাও, আমারে বুদ্ধি দাও, আমার জিহ্বাটারে পরিষ্কার করে দাও, আমার ভাইরেও নবী বানায় দাও। এরপরে যখন চলে গেছেন ফেরাউনের দরবারে, যাওয়ার পরে ফেরাউনকে দাওয়াত দিবে। প্রথম হারুন রে নিয়ে গেছে ফেরাউনের কাছে, যে দাওয়াত দিতেছে, ও দেশের প্রেসিডেন্ট, ও ফেরাউন, আগে থেকে পরিচয় আছেই, বুঝেন নাই? আমাকে তো আল্লাহ তাআলা নবী করছে, আমাকে তো আল্লাহ তাআলা নবুয়ত দান করছে, আমাকে আল্লাহ তাআলা তাওহীদের দাওয়াত দিতে বলছে, আমাকে আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর সাথে সম্পর্ক জোড়াই দিতে বলছে।
আমাকে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহার দিকে যাতে কেউ উপাসনা না করে তাদেরকে ফেরানোর দায়িত্ব দিয়ে দিছে। আমি দেশের মধ্যে এখন দিনের কাজ শুরু করব, আমি দেশের মধ্যে এখন দাওয়াতি কাজ শুরু করব। এই জন্য প্রথমেই আমি তোমার কাছে আসলাম, কারণ আমার শৈশবটা কাটছে তোমার ঘরের মধ্যে, আমি তোমার কাছে ঋণী। হ্যাঁ, দেশের প্রেসিডেন্টের কাছে চলে গেছে আগে। তুমি যদি মুসলমান হয়ে যাও তাহলে আমার কাম সহজ। তুমি শুধু ঘোষণা করবো যে আমি মুসলমান হয়ে গেছি, তোরা মুসলমান হয়ে যা। বুঝেন নাই? নেতায় ঘোষণা দিলে কর্মীরা এত চিন্তা ভাবনা করে, নেতায় যেটা করেছে এটাই ঠিক, তাই না? এখন ফেরাউন দেখলো, আরে এই দীর্ঘদিন সাধনা করার পরে এই পর্যায়ে আইছি, আমি ছিলাম তরমুজের বাগানের কর্মচারী, এই জায়গা থেকে গুরুস্থানের প্রধান দারোয়ান, এই জায়গা থেকে হলো এমপি, এই জায়গা থেকে মন্ত্রী, প্রধানমন্ত্রী, এখন মিশরের প্রেসিডেন্ট, এই পর্যন্ত স্ট্রাগল করে আইছি। এরপরে 30 বছর পর্যন্ত স্কুল কলেজ ভার্সিটি সব বন্ধ করে দিয়ে মানুষগুলির মূর্খ বানায়, এরপরে আমি খোদা দাবি করে খোদা হয়েছি। এখন যদি মুসার ধর্ম গ্রহণ করে ফেলায় তাহলে তো সবই শেষ। এতদিন মেহনত করে কি লাভটা হয়নি? যে লোকের কাছে একবার ক্ষমতা যায়, এই লোক আর ক্ষমতা ছাড়তে চায় না। এটা আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও। আমি যখন এই যে একটা মসজিদে ইমামতি পাই গেছি, মেলা সমস্যা হলো, আমি ইমামতি সার্ভিস চাই না। আছে না এরকম? একজন মেম্বার হওয়া কই যে 5 বছর মেম্বারি করে বাদ দিয়ে দেব, জনগণের সেবা যত্ন করে এলাকাটার উন্নয়ন করে বাদ, 5 বছর শেষ হলে কিসের বাদ দেব, আরেকবার আল্লাহ দাঁড়াই। আছে কি নাই? কথা কই না, আছে কি নাই? মানুষ মাত্রই ক্ষমতার লোভ তার মধ্যে থাকবে, এটা সবার ক্ষেত্রে, আপনার ক্ষেত্রেও আমার ক্ষেত্রেও, মেম্বার চেয়ারম্যান সবার ক্ষেত্রে। এগুলি আবার রাজনীতির পয়েন্ট মনে করেন না। তো ফেরাউনের ক্ষেত্রেও তো তাই, এত কষ্ট করে ক্ষমতার এই পর্যায়ে এসেছি, এখন যদি আইসে দিন কবুল করি তাহলে শেষ। ও জানে যে মুসা যে আল্লাহর দাওয়াত দেহে সত্য, কিন্তু ক্ষমতা চলে যাব, মেনে নেওয়া যাব। মুসা আলাইহিস সালামকে লাগাইছে ধমকে, মুসা তোমারে খাওয়াইছিলাম আমি, পড়াইছিলাম আমি, বাসভবনে থাকছো, কত আদর যত্ন করছি তোমারে, আজকে আইসে দেখি আমার বিরুদ্ধাচরণ করো, আমি নিজেই খোদা, আমার কাছে আইসে আবার কোন খোদার আলাপ করো। যদি এখান থেকেই থামতে থামলা, না থামলে তোমার নামে কিন্তু মামলা শুরু করে দিন, নারী নির্যাতন মামলা, গাড়ি ভাঙচুর মামলা, গায়েবী মামলা। আছে কি নাই? এই কথা কেন আছে কি নাই? ফেরাউন তো ক্ষমতায়, মুসারে আটকাইতে চাইলে কতভাবে তো আটকাইতে পারবে, ঠিক না? শুরু করছে হুমকি দেওয়া। মুসা আলাইহিস সালাম নাসুর বান্দা, আল্লাহ তাআলা তার বুকের মধ্যে সাহস দিয়ে দিছে, বুকের মধ্যে সাহস দিয়ে দিছে, ফেরাউন তোমার থেকে একটা ঘোষণা না শুনে আমি যাইতেছি না, তুমি বলো মানবা কি মানবা না, হেডা আগে কও। ফেরাউন কও যে এই মুহূর্তে তুমি বাইরে না হইলে আমি কিন্তু পুলিশ ডাকবো, আমি কিন্তু র্যাব ডাকবো, বিডিআর ডাকবো। মুসা কই যে কাউরেই ডাকার দরকার নাই, আমার লাঠি ডাইরেক্ট ছেড়ে দেয়। ইতিহাস বলে আল বিদায়া ওয়ান নিহায়া গ্রন্থের মধ্যে লিখে মুসা আলাইহিস সালাম লাঠিটারে ছেড়ে দিছে, লাঠিটা সাপ হয়ে এত বিশাল আকৃতির একটা হা করছে। ফেরাউন যে সিংহাসনের মধ্যে বসা ছিল তার মাটি থেকে নিয়ে সিংহাসনের উপর পর্যন্ত যে পরিমাণ উঁচা হয়, যে পরিমাণ দূরত্ব হয়, এই পরিমাণ বড় আকৃতির হা করে বসে আছে। আমি এই জায়গায় বসে আছি, একটা সাপ আইসে যদি ওই জায়গার মধ্যে শুধু আসতেছে কেলবেল করে, তাই আমি দৌড় দেবো, তাই অবস্থা না? আর যদি আমার সমান একটা হা করে, এইটা দেখার পরে একটা মানুষ সুস্থ থাকবো? কথা মানে সুস্থ থাকবো? এক জায়গায় পড়ছিলাম যে এইটা দেখে এত পরিমাণে ভয় পাইছে ফেরাউন, 41 বার পাতলা পায়খানা করছে। কতবার? আল্লাহ তাআলা পারেন কিনা? কথা বলে না, পারেন কিনা? যে নিজেকে মহা ক্ষমতাধর মনে করে, মহাশক্তিধর মনে করে, তারাও ভয় দেখাইতে পারেন। এই ক্ষমতা কার আছে? কথা কয় না, কার আছে? বিশ্বাস করেন? তো ফেরাউন দেখলে এইভাবে কাজ হবে না। মুসা, তুমি তো জাদুকর, তুমি তো জাদু শিখে আইছ, তোমার সাথে আমার বস হবে, প্রতিযোগিতা হবে, নির্দিষ্ট একটা সময় করো, এই দিনে আমিও জাদুকর নেমু, তুমিও জাদু করবা। নির্দিষ্ট সময় করা হইল, জাদু করা হইল। জাদুকররা দেখলো যে আমরা তো জাদু করছি, এইটা জাদু, মুসা যেটা দেখাইছে এটা জাদু না। জাদুকররা সবাই মিলে মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। ফেরাউন ঘোষণা করে দিয়েছে, জাদুকররা তো করে ডাইকে নিয়ে আসলাম আমি, এই তো করে সরকারি বেতন দেই আমি, তোদেরকে ভাতা দেই আমি, রেশন দেই আমি,
তোর আমার কথা অমান্য করে মুসার অনুসারী হইলি কেমনে? ছেড়ে দে, মুসার ধর্ম ছেড়ে দে। জাদুকর কয় যে সত্য ধর্ম আমরা গ্রহণ করেছি এই ধর্মের উপর ঈমান আনা যায়, ঈমান ছাড়া যায় না। বলছে ছাড়বো না। ওই যে তোর কানি কানি করে কাটবো, ডাইন হাত বাম পা, বাম পা হ্যাঁ ডাইন পা বাম হাত কানি কানি করে কাটিয়ে দিব, খেজুর গাছের শুলির মধ্যে চড়াই দিব। কয়ে যা ইচ্ছা করো, ঈমান একবার আনছি তো আনছি, এই ঈমান আর ছাড়তে পারবো না। বলি সুবহানাল্লাহ। ফেরাউন দেখলে তো কাম হবো না, এরা একবার ঈমান নিয়ে ফেলাইলে তো ঝামেলা। এদেরকে জেল দিয়ে, জুলুম দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে তো কাম হইতে আসে না, আন্দোলন তো চলতে আসে। কি করা যায়? এবার বয়কট শুরু করছে। মুসা আলাইহিস সালামরে বাড়ি থেকে বের হইতে দেয় না, তার কোনো অনুসারীদেরকে বাড়ি থেকে বের হইতে দেয় না। রাস্তায় যায় যে একটা মানুষকে দাওয়াত দিবে, এই পরিবেশ আর রাখে নাই, গৃহবন্দী করে রাখছে। ক্ষমতা আছে যে। মুসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে পারে না, বাহিরে বের হতে পারে না, আল্লাহ তাআলা এই সময়ের মধ্যে মুসা আলাইহিস সালামকে আদেশ করলেন, ওহী করলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াউহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। ও আমার খলিল, আপনার এই দেশের মধ্যে আর দাওয়াতি কার্যক্রম পরিচালনার পরিবেশ নাই। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে রাত্রিবেলা বের হয়ে যান, আমার বান্দাদেরকে নিয়ে রাত্রিবেলা বের হয়ে যান, হিজরত করেন। তবে মনে রাখবেন, ফেরাউনের বাহিনী কিন্তু আপনার পিছন পিছন ধাওয়া করবে। বলি সুবহানাল্লাহ। ফেরাউনে কি করবো আর না করবো এটা আল্লাহ তাআলা জানে কিনা? এই কথা বলেন, জানে কিনা? মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে জানাই দিছে আমাদেরকে হিজরত করতে হবে। মুসা আলাইহিস সালামের অনুসারীরাও ঈমান বাঁচানোর তাকিদে, দিন বাঁচানোর তাকিদে বের হয়ে গেছেন রাত্রিবেলা। একটু কল্পনা করেন তো, যার দোকান ছিল দোকান রাইখে গেছে, যার জমি জমা ছিল জমি জমা রাইখে গেছে, বাড়ি অট্টালিকা ছিল, বিল্ডিং ছিল, বাড়িঘর সাইরে যাইতে হয়েছে, অনেক টাকা পয়সা ছিল, সবই নিতে পারে নাই। যা কিছু ছিল সব কিছুই ত্যাগ কইরা একমাত্র ঈমান রক্ষার জন্য, একমাত্র আল্লাহ তাআলার দ্বীনকে সমুন্নত রাখার জন্য হিজরত করে চলে যাইতেছে মিশর থেকে সোজা পূর্ব দিকে, ফিলিস্তিনের দিকে। আর আপনার আমার কি অবস্থা? আজকে যদি কয়ে যায় শুক্রবারে তো মসজিদে আসেন, প্রত্যেক শুক্রবারে আপনারা 20 টাকা করে দান করবেন, অনেকের মনের মধ্যে কষ্ট লাগবে যে হুজুর এটা কি কইল, নামাজ পড়বে যাই তাই তো বেশি, আবার 20 টাকা দিয়ে ফেলাম, কষ্ট লাগবে না অনেকের? অনেকের লাগবে না, অনেকের লাগবে। আর এরা দিনের জন্য বাড়িঘর ছেড়ে দিচ্ছে, জমি জমা ছেড়ে দিচ্ছে, নিজের স্ত্রী ছেড়ে দিচ্ছে, দোকানপাট বাদ, চাকরি বাকরি বাদ, সব কিছু বাদ দিয়ে ঈমান রক্ষা করতে হবে, আল্লাহ তাআলার দ্বীন রক্ষা করতে হবে, এই টেনশনে তারা মিশর থেকে নিয়ে ফিলিস্তিনের দিকে হিজরত করতেছে। বলি সুবহানাল্লাহ। এত সহজ মনে করেন না। 3 দিনের তাবলিগে যাবার কইলে এর সমস্যার অভাব নেই, ঠিক না? আর একেবারে আজীবন চিল্লায় যাইতে বললে তো কোনো উপায় নেই। তো এবার চলে যাইতেছে। এইদিকে ফেরাউন খবর পেয়ে গেছে যে এরা তো দেশ ত্যাগ করতেছে, এখন এদেরকে যদি দেশ ত্যাগ করতে দেওয়া হয়, এরা যদি অন্য দেশে গিয়ে আবার লোকবল বৃদ্ধি করে আবার আমার দেশের উপর আক্রমণ করে, তাহলে তো ঝামেলা হয়ে যাব। ফেরাউন তো নিজে জানে যে ও কত নম্বর খোদা, এ জানে না? এ তো নিজে জানে ওর ক্ষমতা সম্পর্কে। এখন আক্রমণ করলে বেইজ্জতি, এখন কি করতে হবে? যে এদেরকে পাকড়াও করো, এদেরকে ধরো, এরপরে এদেরকে জেলে বরি রেখে দেয়, বাইরেও যাইতে পারবো না, আক্রমণও করতে পারবো। মুসা আলাইহিস সালাম দেশের মধ্যে লোক পাঠাইছে, ঘোষণা করে দিছে এদেরকে যেদিকে পাবা সেখান থেকে গ্রেপ্তার। এই দিকে লোকেরা খবর দিছে ফেরাউন রে যে এরা তো পূর্ব দিকে যাইতেছে। এবার ফেরাউন তার সেনাবাহিনী, তার বিজিবি, তার পুলিশ, তার র্যাব সবগুলিকে একত্রিত করে মোটামুটি সংখ্যা হয়েছে 16 লাখ। কয় লাখ? এই 16 লাখ বাহিনী নিয়ে মুসা আলাইহিস সালামের পিছন পিছন ধাওয়া করে ওই যে পূর্ব দিকে লোহিত সাগর এই দিকে যাইতেছে 16 লাখ। এদিকে মুসা আলাইহিস সালামের অনুসারীও 6 লাখ, একেবারে কম না। তো এরা যখন যাইতে যাইতে সকাল হওয়ার উপক্রম, সুবে সাদিকের সময় সামনে দেখে যে লোহিত সাগর। নদী হইলে তো সাঁতরায় পার হওয়া যায়, সাগরের মধ্যে গিয়ে সাঁতরায় পার হওয়া সম্ভব? ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, সামনে সমুদ্র, উপায় কি? কই আইলাম এটা? ভয় লাগবো না? হিজরত করতেছি ভালো কথা, এমন একটা সিপার মধ্যে পড়ে গেলাম, উপায় কি? আবার ওই দিকে দেখে
যে পিছন থেকে ধুলির ঝড় উড়ায় ফেরাউনের বাহিনী আসতেছে। সামনে সমুদ্র, পিছে ফেরাউনের বাহিনী, ডান দিকে পাহাড়, বাম দিকে পাহাড়, একেবারে আটকা পড়ে গেছে, ঠিক না? এই মুহূর্তে দেখেন উম্মতেরা, ফালাম্মা তারা আল জামানি ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। মুসা আলাইহিস সালামের অনুসারী যারা ছিল দেখতে পারছে পিছন থেকে ফেরাউনের বাহিনী আসতেছে, 16 লাখ মানুষ মরুভূমির মধ্যে দিয়ে আসতেছে, 1 লক্ষ কালো ঘোড়া, 1 লক্ষ এগুলি প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া। এরা যখন মরুভূমিতে চলতেছে, ধুলির ঝড় উঠতেছে, অন্ধকার দেখা যাচ্ছে। এরা যখন দেখতে পাচ্ছে যে এবার তো আমরা ধরা পড়ে গেছি, দৌড়ে চলে গেছে মুসা আলাইহিস সালামের কাছে, গিয়ে বলতেছে আসহাবু মূসা ইন্না লামুদরাকুন। ও নবী মূসা, আপনার কথা শুনে বাড়ি ছাড়ছি, ঘর ছাড়ছি, দোকান ছাড়ছি, চাকরি বাকরি সবই ছাড়িয়ে দিয়ে চলে আসছি। এখন দেখি জীবনটারও ছাড়িয়ে দিতে হবে। সামনে সমুদ্র, পিছে শত্রু বাহিনী, যাওয়ার কোনো জায়গা নেই, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, ধরা পড়ে গেলাম, উপায় কি? মুসা আলাইহিস সালাম তো নবী মানুষ, তার ইমানটাও নবীওয়ালা ইমান। মুসা আলাইহিস সালাম জবাব দেয়, ক্বালা কাল্লা, কখনো না। মুসা আলাইহিস সালাম এই বিপদ মুহূর্তে উনিও জানেন সামনে সমুদ্র, পিছে শত্রু বাহিনী, বলতেছে ক্বালা কাল্লা, কখনো না, আমরা ধরা পড়তে পারি না, আমরা পাকড়াও হতে পারি না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমি মুসার সাথে স্বয়ং আল্লাহ তাআলা আছে, এই আল্লাহ আমাকে এমন বিপদ মুহূর্তে পথ প্রদর্শন করবে। বলি সুবহান। এটা হলো নবী ওয়ালা ইমান। এরা ঘাবড়ে যায় না, কারণ আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে এদের ধারণা আছে। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মদিনায় আসেন, আবু বকরকে নিয়ে গুহার মধ্যে, কাফেররা তারা খুঁজতে খুঁজতে গুহার মুখ পর্যন্ত চলে গেছে। তারা গর্তের মধ্যে থেকে কাফেরদের পা দেখতেছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় ধরা পড়ে গেলাম না, নিজ দিক তাকাইলে তো দেখে বলাবে। আল্লাহ রাসূল বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রে, টেনশন কইরো না, চিন্তা কইরো না, ভয় তো পাবাই না, আমাদের সাথে স্বয়ং আমাদের ক্ষতি কেউ করতে পারবে না। বলি সুবহানাল্লাহ। দুইজনের দুইটা কথা খেয়াল করেন। একজন বলতেছে ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আল্লাহ আছে, তিনি আমাকে পথ দেখাবে, বললেন মুসা আলাইহিস সালাম। আর আমাদের নবী কি বলছিলেন? ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। বলার মধ্যে বেশ কম বুঝছেন। মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ আমার সাথে আছে, আমার সাথে। আর আমাদের নবী বলতেছেন আল্লাহ আমাদের সাথে আছে। একজন নিজের চিন্তা, আর একজন সবাইরে নিয়ে চিন্তা। এই জন্য মুফাসসিরিনেরা বলেন যে কিয়ামতের ময়দানেও কঠিন মুসিবত শুরু হইলে মুসা আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, আমারে বাঁচাও। আর আমাদের নবী বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতরে হুদ্দে বাঁচাও। বলি সুবহানাল্লাহ। কোন নবীর উম্মত একটু চিন্তা করেন। যাই হোক, সময় শেষ, অল্প সময় শেষ করে দেব ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ আস্থা রেখে বলে ফেলাইছেন নিশ্চয় আল্লাহ তাআলা আমাকে পথ দেখাবে, আল্লাহ তাআলা বলেন আমারও কিছু দায়িত্ব আছে। আল্লাহ তাআলা আবারও ওহী নাজিল করলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাছে ওহী পাঠাইলেন জিবরাইলের মাধ্যমে, এ জিবরাইল, গিয়ে বলে দাও মূসা, তোমার হাতের মধ্যে যে লাঠি আছে এই লাঠি দিয়ে সমুদ্রের মধ্যে আঘাত করো। ফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মূসা আলাইহিস সালাম সমুদ্রের মধ্যে লাঠি দিয়ে আঘাত করতে দেরি হয়, আল্লাহ তাআলা সমুদ্রের মধ্যে 12টা রাস্তা করে দিতে দেরি করে না। মূসা আলাইহিস সালামের সাথে যে অনুসারী ছিল এরা মোটে 12টা গোষ্ঠীর লোক। মুন্ডল, শেখ, সোনার, আরো কি কি গোষ্ঠী আছে না, খইর গোষ্ঠী, খায়া গোষ্ঠী, খান গোষ্ঠী, এরকম। এরা মুসলমান ঠিক আছে, কিন্তু পরস্পরের মধ্যে আবার দ্বন্দ্ব ছিল। খানেরা যে জায়গায় যাবো, মন্ডল ওই জায়গায় যাবো না, মন্ডলরা যে জায়গায় যাবো ওই জায়গায় আর খায়েরা যাবো না। মুসলমান কিন্তু পরস্পর দ্বন্দ্ব আছে কি নেই? আমাদের সমাজে নাই, কথা কয় না, আছে না? এই অবস্থা। আল্লাহ তাআলা কই যাবার কাজে বাজাবো, রাস্তাতে যাইতে যেখানে রাখেছেন যাম না। এই জন্য 12টা গোষ্ঠীর জন্য রাস্তাও করছে 12টা। তো আবার এমন রাস্তা করছে আল্লাহ তাআলা পানিরে বলছে যে পাহাড়ের মতো উঁচা হয়ে যাও, একেবারে জমে গেছে পানি। এখন 12টা রাস্তা তো ধারাবাহিক করতে হবে একটার পর একটা, ঠিক না? এখন আবার মুন্ডল গোষ্ঠীর মেয়ে তো আবার খান গোষ্ঠীর মধ্যে বিয়েও দিছে।
হ্যাঁ, শেখ গোষ্ঠীর পোলাপান তো আবার খায়া গোষ্ঠীর মধ্যে বিয়ে করছে, বিয়ে হিসাব আবার আইলো কিনা টেনশন ধরবো না। এই জন্য আল্লাহ তাআলা পানিগুলির এমনভাবে এলইডি বানাই দিচ্ছে, আমরা তো টেলিভিশন দেখি না এলইডি, যে একেবারে ডান পাশের যে রাস্তা এইটার থেকে নিয়ে 11টা রাস্তা পাড়ি দিয়ে সর্বশেষ যে রাস্তা আছে 12তম, ওই দিক দিয়ে কারা হাইটে যায় এটাও দেখতে পাইতেছে, বলি সুবহানাল্লাহ। আবার শুধু দেখতেছে না, আল্লাহ তাআলা লাউড স্পিকারের ব্যবস্থা করছে, একেবারে ডান পাশ থেকে যদি ডাক দেখলো ওই বেয়াই সাহেব আল্লাহ জোরে হাঁটো, এইটা আবার বেয়াই সাহেব ওই পাশ থেকে শুনতে পাইতেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পারেন কিনা, এ কথা কই না, পারেন কিনা? মুসা আলাইহিস সালাম অনুসারীরা চলে গেছে নদী পার হয়ে, এদিক দিয়ে ফেরাউনের বাহিনী এসে নদীর কিনারায়, সমুদ্রের কিনারায় দাঁড়াইছে। ফেরাউন তো বুঝতে পারছে যে এই জায়গায় তো রাস্তা আসিল না, কারণ দেশ চালাইতে আসি আমি, রাস্তা তো আমি করি নাই, রাস্তা এলো কই থেকে। ও বুঝতে পারছে যে এটা ঝামেলা আছে, আল্লাহ তাআলা হয়তো মুসারে পার হওয়ার জন্য বানাইছে, আমি নামলে তো ঝামেলা, ও নামে না। জিবরাইল আলাইহিস সালামে তখন পর্যন্ত তামসা দেখতে আছে। এখন উনি চিন্তা করলেন যদি ফেরাউন না নামে তাহলে তো আর খেলা হইল না, খেলা হবে না, খেলা তো দেখাইতে হবে। এবার জিবরাইল আমিন একটা ঘুড়ির উপর সওয়ার হয়েছে, ঘুড়ির উপর সওয়ার হয়ে ফেরাউন যে ঘোড়ার উপর বসে আছে এই ঘোড়ার সামনে দিয়ে ঘুড়িটারে সুন্দর করে নিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিচ্ছে। এখন দেখবেন রাস্তা দিয়ে অনেক পোলাপান আছে, মেয়ের স্কুলে যায়, দেখে পিছন পিছন খানিক করে অনুসরণ করে, পিছন পিছন যায়, মোবাইল নাম্বার চাই, একটা মোবাইল নাম্বারটা দিয়ে যাও না, আছে কি নাই, এই কথা কেন আছে কি নাই, পিছন পিছন যায়, যদি আল্লাহ তাকায় দেহে, হ্যাঁ আল্লাহ কথা কয়। তো ছেলেদের মেয়ের প্রতি আকর্ষণ, মেয়েদের ছেলের প্রতি আকর্ষণ আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, ঠিক না, থাকবেই, কিন্তু কন্ট্রোল করতে হবে, ঠিক আছে না? তো যখন জিবরাইল আমিনের ঘুড়ি ফেরাউনের ঘোড়ার সামনে দিয়ে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিয়েছে, ফেরাউনের ঘোড়ার অত মাথা নষ্ট, ঘুরি গেল সামান দিয়ে, আমি কেন দাঁড়ায় আছি, ও ঘুড়ির পিছন পিছন ছুটছে। ফেরাউন তো লাগাম ধরছে, টাইনি যাইতে দেব না, ও বুঝতে পারছে গেলেই বিপদ, কিন্তু ঘোড়ার তো মাথা নষ্ট, ও যাবই। ওই যে ঘুড়ির পিছন পিছন ছুটা শুরু করছে। এবার যখন সেনাবাহিনীর র্যাব বিজিবি দেখতেছে আমাদের লিডার সমুদ্রের মধ্যে নেমে পড়ছে, আমাদের আর দেরি করা চলে না, সবাই মিলে সমুদ্রের মধ্যে নেমে যায়, বলি সুবহানাল্লাহ। এবার সকলে মিলে যখন নেমে গেছে সমুদ্রের মধ্যে, নামার পর আল্লাহ তাআলা পানিকে আদেশ করছে, পানি মুসার জন্য তোকে জমতে বলছিলাম, এবার তো আর মুসা নাই, ওরা উঠে পড়ছে এই পাশে, তুই এবার আগের মতো হয়ে যা। পানি আবার আগের মতো হয়ে গেছে। এই যে 16 লক্ষ সেনাবাহিনীর র্যাব বিজিবি যারা আছে ডুবতেছে আর উঠতেছে, ওই পানির নিচে বন্দুকের কাম পাচ্ছে, এই বোমের কাম পাচ্ছে, ঘোড়ার কাম পাচ্ছে, এই সমুদ্র তো ডুবতেছে উঠতেছে, ডুবতেছে উঠতেছে, কিন্তু ফেরাউন তো চালাক, বুঝলেন নাই? ওর জীবনী, প্রথম জীবনী পড়লে বুঝবেন যে কি একটা চিট ছিল, এটা বিশাল চালাক। আল্লাহ তাআলা বলেন হাত্তা ইযা আদরাকাহুল গরক, ফেরাউন যখন একবার ডুবতেছে আর উঠতেছে, ডুবতেছে উঠতেছে, এই সময়ের মধ্যেও বুঝতে পারছে কিনারায় যাওয়া আমার পক্ষে সম্ভব না। এবার সে ডাক দিতেছে, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন ডাক দিয়ে ফেলাইছে, ও বনি ইসরাইলের খোদা, যার উপর ঈমান আনার কারণে বনি ইসরাইলরাই পানি থেকে মাপ পেয়ে গেল, আমি ফেরাউন সে বনি ইসরাইলের খোদার উপর ঈমান আনলাম, আমি বনি ইসরাইলের সেই খোদার উপর ঈমান আনলাম, ওয়া আনা মিনাল মুসলিমিন, এখন তো আমি মুসলমান, আমারে সুবাউকে। বুঝেন না বুদ্ধিটা? দেখেন, এতদিন নিজে খোদা হয়ে বসে আছে, এখন আবার খোদা কোনটারে ডাক দিব, ওই যে আমার মতো ফ্রড খোদারে যদি ডাক দিয়ে ফেলায় তাহলে তো উপায় নাই। বনি ইসরাইল যেহেতু বাইসে গেছে, খুদারে মানে ওই খুদারেই ডাক দিই, তাহলে আর মিস হবো না। এখন ডাকতাস জিবরাইল কই যে সন্ত্রাসী, তুই এতদিন পর্যন্ত ক্ষুধাদ্রোহিতা করছো, এখন আবার তওবা করতেছ, তোরে মাফ করে দিলে তো উপায় নাই। এই 16 লক্ষ সেনাবাহিনী তোর অনুসরণ করে সব জাহান্নামী, তোরে যদি ঈমান কবুল করে জান্নাতে দেয় উপায় থাকবো? জিবরাইল আমিন কই যে আমি মাটির নিচ থেকে প্যাক কাদা মাটি নিয়ে ফেরাউনের মুখের মধ্যে ভরিয়ে দিছি, বলি সুবহানাল্লাহ। ও আর কথা করবে না, খালি বকর বকর করতেছে। আল্লাহ তাআলা এবার ডাক দে, আল আন, এ ফেরাউন, এখন কি তোমার তওবা করার সময় হইল নাকি? ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এতদিন তো খুবই বেড়াগিরি দেখাইছো, এতদিন তো খুবই ক্ষমতাওয়ালা দেখাইছো, এতদিন তো অনেক শান শৌকত দেখাইছো, নিজেকে আমার থেকেও বড় খোদা মাইনে বসে আছো, ঠিক না? কিন্তু তুমি তো ভালো ছিলা না, ওকুনতা মিনাল মুফসিদিন, তুমি তো ছিলা সন্ত্রাসী,
তুমি তো ছিলা জঙ্গি, তুমি তো ছিলা রাজাকার, তুমি তো ভালো মানুষ ছিলা না, তুমি দেশের মধ্যে বিশৃঙ্খলা লাগাইছো, তুমি দেশের মধ্যে উচ্ছৃঙ্খলা লাগাইছো, তোমার কথা শুনে শুনে লক্ষ লক্ষ মানুষ জাহান্নামী হয়েছে, তোমার তওবা কবুল হবে না, তুমিও তাদের সাথে জাহান্নামে যাবা। তবে তোমার একটা সারপ্রাইজ দেই, আল্লাহ তাআলা বলতেছে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, শেষ করে দিমু, রাগ করেন না। হ্যাঁ, আল্লাহ তাআলা বলতেছে ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, তবে ফেরাউন তোমাকে মৃত্যু দিমু ঠিকই, তোমার দেহটারে আমি সংরক্ষণ করে রাইখে দিমু। লিতাকুনা লিমান খলফাকা আয়া, যাতে করে তোমার পর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত ক্ষমতাধর দুনিয়াতে আসবে তোমার লাশটা দেখে দেখে শিক্ষা নিতে পারে। ফেরাউনের মতো মহাপরাক্রমশালী বাদশাও যেখানে টিকে নাই, আমি যে ক্ষমতায় আছে আমার ক্ষমতাও টিকবে না। সুতরাং যত যাই করি না কেন ক্ষুধাদ্রোহিতা করা যাবে না, ঠিক না? এটা যাতে তোমার দেহ দেখে দেখে শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা বলেন তোমার দেহটারে আমি এই জন্য সংরক্ষণ করে দিব। তো এই যে ঘটনাটা, মুসা আলাইহিস সালাম পার হয়ে চলে গেলেন, ফেরাউন ডুবে মারা গেল, এই ঘটনাটা সংঘটিত হয়েছে এই মুহররম মাসের 10 তারিখে। বুঝতে পারতেছেন? তো আমরা তখন আলোচনায় যতটুকুন বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের, আমরা যে যেখানে আছি প্রত্যেককেই ক্ষমতাবান। আমি একজন পরিবার চালাই, এই পরিবারের উপর আমি ক্ষমতাবান। আমি একটা সমাজ চালাই, সমাজের উপর আমি ক্ষমতাবান। আমি একটা ওয়ার্ড চালাই, ওয়ার্ডের উপর আমি ক্ষমতাবান। কোনোভাবেই যাতে আমি ক্ষমতার অপব্যবহার না করি, আল্লাহ তাআলা এটাই শিক্ষা দিলেন। কারণ আমাকে একদিন মরতে হবে, আমার একদিন পরপারে যাইতে হবে। আমি যদি ক্ষমতার অপব্যবহার করি অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে যে যে অবস্থানে আছে ওই অবস্থান থেকে ক্ষমতার অপব্যবহার যাতে না করি এই তৌফিক দান করেন বলে আমিন।